আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো আমাদের বাড়ির পুকুরে জাল দেওয়া হয়েছে, এখন মাছগুলা সব ভাগাভাগি করতেছে আমার চাচি শাশুড়িরা। এই পুকুরে অন্যান্য মাছও আছে কিন্তু আজকে উঠলো না, আজকে শুধু জালে পাঙ্গাস মাছ উঠছে। এখন তো পুকুরে অনেক পানি, হয়তো সে কারণেই উঠেনি। তো এই দিক দিয়ে আমি ভোরবেলায় আজকে চুলার পা চলে গেলাম। আসলে আমার হাজব্যান্ড আজকে ঢাকায় যাবে আমাদের মা মেয়েকে রেখে। আমাদের বাড়িতে ওয়াজ হয় প্রতি বছর, এই বছরটার জন্য আমরা প্রতিটা সদস্য ওয়েট করি, এত বেশি মজা হয় ওয়াজের টাইমে। তো সেই ওয়াজের দাওয়াত দিতে গেছে, তো ওর জন্য তাড়াহুড়া করে নাস্তা বানায় রাখছি। আসলে বাসা থেকে আমি কখনো খালি পেটে ওকে বের হতে দেই না, কিছু না কিছু খাইয়ে ওকে তারপর বের হতে দেই। ও যদিও বারণ করছে যে এত তাড়াহুড়া করার দরকার নেই, ও বাজারে গিয়ে খাবে, কিন্তু তারপরও আমার মন মানে না। আমি তো ওর জন্য আয়োজন করছি। ও সকালবেলা নাস্তা খেয়ে বের হয়ে গেছে, কিন্তু যাওয়ার পর এই পর্যন্ত ওর সাথে আমার যোগাযোগ হয় না। এ কারণে মনটা অনেক খারাপ। ওর ফোনটা নাকি নষ্ট হয়ে গেছে, যার কারণে যোগাযোগ করতে পারতেছি না। কোথায় আছে না আছে এগুলো টেনশন করতেছি। তাই এখন মনটা অনেক খারাপ, মানে ভয়েস যে দিব, ভয়েস দিতেও ইচ্ছে করতেছে না। তো এই তো নাস্তা খাওয়ার পর এখন রান্না বসাই দিছি দুপুরের জন্য। আজকে রান্না করব লাল শাক দিয়ে মাছ দিয়ে। তো মাছটা আমি ফার্স্টে সিদ্ধ করে কাঁটাগুলো বেছে নিছি। কাঁটা থাকলে আমার বাচ্চারা খেতে পারবে না, এই কারণে কাঁটা বেছে নিছি। তো এই তো এখন মশলার সাথে ভালো করে মাছ কষিয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ড বিয়ের পরে কখনো আমাদের রেখে কোথাও যায় না। তো এখন যদিও 1 দিন বা 2 দিনের জন্য কোথাও যায়, অনেক বেশি খারাপ লাগে, অনেক টেনশন লাগে। মানে আমি বসে বসে বাড়িতে টেনশন করি, আর মেয়েরা তো কান্না করে যে বাবা কখন আসবে, বাবা আসে না কেন, এরকম করে। আর মনে মনে সারাক্ষণ দোয়া করি আল্লাহ যেন সহি সালামত মতো আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। তো অন্যান্য সময় তো গেলে দেখা গেছে ঘন্টার আগামাথায় কথা হয়, যোগাযোগ হয়, কিন্তু আজকে যেহেতু সারাটা দিন গেছে যোগাযোগ করতে পারি না, কথা হয় না। তো অনেক বেশি খারাপ লাগতেছিল। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই দিক দিয়ে কিন্তু আমার শাক রান্না হয়ে গেছে। আজকে শাকগুলো অনেক বেশি কচি ছিল, যার কারণে একদম মিহি হয়ে গেছে। তো এই তো শাক রান্না করার পরে এখন একটু চিংড়ি মাছ ভুনা করতেছি। আর আমার বাচ্চারা তো চিংড়ি মাছ পাইলে অনেক খুশি হয়ে যায়, আমার বড় মেয়ের বিশেষ করে অনেক বেশি পছন্দ। আর পৃথিবীতে একমাত্র ব্যক্তি মনে হয় আমি যে চিংড়ি মাছ খাই না। তো আমি আবার অন্য কিছু করব, চিংড়ি মাছ খাই না যেহেতু। এখন মশলার সাথে আমি চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, যেহেতু চিংড়ি মাছ হইতে তেমন একটা সময় লাগে না। মাটির চুলায় রান্না করলে দেখা গেছে অনেক বেশি ধোঁয়া হয়, তো সেই ধোঁয়ার জন্য ভিডিও করতে অনেক কষ্ট হয়ে যায়। তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো আমার মাছ বোনা হয়ে গেছে, আমি মশলা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে ঝোলটা টেনে আসলে আমি নামিয়ে নিব। তো এই তো আমার চিংড়ি মাছ বোনা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। আজকে আসলে কথা বলতে ইচ্ছে করতেছে না, তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো আমার জন্য এখানে আমি কলা আর মাছ ভেজে নিচ্ছি, আমি ভর্তা করব, যেহেতু আমি চিংড়ি মাছ খাই না। এটা হচ্ছে আগের দিনের রাতের ভিডিও। আমার বড় মেয়ে আমার মতন অনেক বেশি ফুচকা পাগল, ও ফুচকা হইলেই চলে। তো আজকে এই পর্যন্তই। যারা আমার ভিডিও সব সময় দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিও দেখে লাইক এবং কমেন্ট করবেন। আর যারা নতুন নতুন আমার চ্যানেলে আসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করে যাবেন, এতে করে আপনাদের দেওয়া কমেন্টগুলো ধরে ধরে আমি যেতে পারি। তো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।